এই দারপুলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়ে করবার চাস? পাখি পাখি বুঝতেছি না। উড়াল পাখি করে আমায় বড়ই জ্বালাতন, সেই জ্বালাতে ধিকি ধিকি ঝুলি সারাক্ষণ। সুযোগ পেলেই চতুর পাখি উড়াল দিতে চাই, মনটাই আমার খা খা করে ভীষণ যাতনায়। ও পাখি পাখি রে, তোরেই শুধু ডাকি রে, রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর তোরই ছবি আঁকি রে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্ল্যাশ টক সিজন 2। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমর রশিদ এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের সুপরিচিত সঙ্গীত শিল্পী বেলাল খান। ওয়েলকাম, কেমন আছেন? থ্যাংক ইউ, আছি ভালো। গানের ক্যারিয়ার শুরু হলো কিভাবে? সেটা তো আসলে গানের প্রতি ঝোঁক ছিল ছোটবেলা থেকে? ছোটবেলা থেকেই। মানে ডিসিশন, এমন হার্ড ডিসিশন নিতে হয়েছে সঙ্গীতের জন্য যে এমন সিচুয়েশন সামনে আসছে যে হয় গান, মানে না হয় অন্য কিছু, এরকম একদম ডু অর ডাই। আচ্ছা, তো সেইখানে ছোট করে যদি বলি, গভর্নমেন্ট জব ছেড়ে দিয়ে। গভর্নমেন্ট জব ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, আমি তো বাংলাদেশ বেতারে কি বলে জয়েন করেছিলাম। জয়েন করে হয়নি, জাস্ট সব চূড়ান্ত জয়েনিং লেটার হাতে পেলাম। অ্যাট দ্য সেম টাইম আমার প্রথম গানটা রিলিজ হয়েছিল, আচ্ছা, পাগল তোর জন্য। ওকে। তো যখন দেখলাম যে রাজশাহী চলে যেতে হবে, তখন ডিসিশন নিলাম হয় গান করব, গানটা নিয়ে কি হিসেবে আসলে বেতারে চাকরি হয়েছিল তখন? ওটা প্রোডিউসার হিসেবে। আচ্ছা, এখন পর্যন্ত কয়টি গান রিলিজ পেয়েছে? এটা তো আসলে একদম কাউন্ট করে বলাটা কঠিন হবে। আনুমানিক যদি সিনেমার সেকশন বলি, মানে মুভি সেকশন বলি, তাহলে অলমোস্ট সিনেমার মানে প্লেব্যাক হয়েছে অ্যারাউন্ড 70। ওকে। এর ভিতরে আমার নিজের মিউজিক ডিরেকশন আছে 30, 35, 40। ওকে। আর বাকিগুলো আমার ভয়েস, আমি অন্যের কম্পোজিশনে গিয়েছি। আবার যদি অ্যালবামের কথা বলি, আমার 3টে সোলো অ্যালবাম আছে, যেখানে 12টা করে গান আছে। অসংখ্য মিক্সড অ্যালবাম আছে, কোনো অ্যালবামে 2টো গান, 1টা গান, 3টা গান, তো এরকম আছে। 500 হয়েছে? 500 না হলেও ছুঁই ছুঁই অবস্থা আমার মনে হয় এরকম কিছু একটা হবে। আচ্ছা, হয়েছে, নাহলে ছুঁই ছুঁই একটা অবস্থা, অথবা কিছু একটা কম বেশি হবে। আপনার সবথেকে পছন্দের গান কোনটা? ওই যে যখন যে গানে ডুবে থাকি সেটাই পছন্দ হয়। বর্তমানে আসলে কোন গানে তাহলে আপনি ডুবে আছেন? এমন একটা গানে ডুবে আছি, অথবা আমি আসলে আমার ভিতরে যে এখন কি হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। কেন? গানে গানে বলি। হ্যাঁ, নিশ্চয়ই। কি জানি কি হলো আমার, হায় হায় রে, মনটা এখন শুধু তোরে চাই চাই রে। কি জানি কি হলো আমার, হায় হায় রে, মনটা এখন শুধু তোরে। আচ্ছা, কারে যে এটা আমি কিন্তু বলি নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যে 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 যেটা ভেবে নেয়। নিতে পারে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই গানটা, মানে আমি তো মাত্র শুনলাম, শুনে মনে হচ্ছে মাথায় ঢুকে গেছে। আমার মনে হয় যখন দর্শকেরা এটা একবার শুনবে তাদের মাথায় ঢুকে যাবে। এই জন্য আসলে এখন এই গানে বুধ হয়ে আছেন। যাক, আমরা একটা গেম সেগমেন্টে চলেছি, অনেকক্ষণ ধরে আড্ডা হচ্ছে। ভিউয়ার্স, চলে যাচ্ছি গেস দ্য ওয়ার্ডে। শুনতে পান? আপনি তো শুনতে পাচ্ছেন মনে হচ্ছে। কেমন আছেন? মানে বোঝা যাচ্ছে কথা বলতেছো? আচ্ছা, বোঝা যাচ্ছে। কি সাউন্ড পাচ্ছি বলছি? না। কি বলছি? আই ডোন্ট। তাহলে বুঝলেন কিভাবে যে আমি এই জিনিসটাই জিজ্ঞেস করছি? কথা কথা দেখে? আচ্ছা, তার মানে আপনার সাথে খেলতে বেশ টাফ। আমরা স্টার্ট করি। প্রথম, কিছু বুঝি না। অ্যালবাম। অ্যালবাম। আরেকবার। অ্যালবাম। 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 হ্যাঁ বাবা। 2 নাম্বার, পাখি। পাখি। পাখি পাখি বুঝতেছি না। পাখি। পাখি। হ্যাঁ। ওকে। এরপর স্বপ্ন। 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 আরে বাবা, আপনি তো সব ধরে ফেলছেন। পরেরটা, ডানা কাটা পড়ি। ডানা কাটা পড়ি। ডানা কাটা পড়ি। বুঝি না। ডানা কাটা পড়ি। ডানা কাটা পড়ি। আমি বলি, ডানা কাটা পড়ি। পাখি। ডানা কাটা
পড়ি। এত জোরে কানে দিচ্ছি আমি কিচ্ছু বুঝতেছি না। ডানা কাটা পড়ি। আচ্ছা পাস। না না না, পাস হবে না, আমি এত সুন্দর করে বোঝাচ্ছি। ডানা, ডানা, এটা কি? ডানা, ডানা, উড়ে যাওয়া, ডানা, প্রজাপতি। আরে ডানা 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 ডানা, ডানা কাটা পড়ি। খুলবো না খুলে ফেলি। না না, ডানা কাটা পড়ি। আমি ডানা কাটা পড়ি, সেই ডানা কাটা পড়ি। পারবেন না, একদমই পারবেন না। লাস্ট ক্লু, একদম একটা লাস্ট ক্লু দিচ্ছি। আরেকটা লাস্ট ক্লু দিচ্ছি। আচ্ছা আমি একটা ছবি দেখাই, দেখি এখন এটা বুঝতে পারেন কিনা। ডানা কাটা পড়ি। ও ডানা কাটা পড়ি। ডানা, ডানা কাটা। হ্যাঁ, তারপর কি? পড়ি পড়ি। হ্যাঁ, ডানা কাটা পড়ি। ও আচ্ছা পরেরটা। ওকে, বদনাম। ওটা আমরা অ্যানসারটা নেই, ওটা আমি ওখানে আমাকে উইন করে দাও। ওটা আরেকবার না বলো। না, হবে না, অসুবিধা নাই, এডিট করে হবে আমি না, জিতে গেছি এরকম কিছু হবে না। পরেরটা বদনাম। 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 হ্যাঁ, বদনাম এভাবে নাকি? পরেরটা দুনিয়া। আবার দুনিয়া। গুন্ডা। দুনিয়া। দুনিয়া। হ্যাঁ। ওকে, and last one ধাধা। ধাধা। আরেকবার। ধাধা। তা না না না। ধাধা। ধাধা। দাদা। ধাধা। দাদা। ওকে, হয়ে গেছে, পেরে গেছেন, খুলতে পারেন, ও খুলতে পারেন। খুলবো। হ্যাঁ, ভালো ফেলেছেন। আবারও চলেন প্রশ্নে যাই। আল্লাহ বাঁচালো। আপনার জীবনের সব থেকে প্রিয় গান কোনটা? এটা চেঞ্জ হয় যে আমার, আচ্ছা এখন যেটা মানে প্রিয়। কয়েকদিন আগে একটা প্রিয় ছিল, এখন আরেকটা প্রিয় হয়ে গেছে। যে কোনো একটা প্রিয়, যেটা বর্তমানে প্রিয় হলেও হবে, কোনো সমস্যা নেই। যেমন এখন আমাকে প্রায়শ একটা গান গাইতে হয়, দেখা হলে মানুষ বলে, সবার মুখ থেকে শুনতে শুনতে আমারও গানটা প্রিয় হয়ে গেছে। এটা আগে আপনার প্রিয় ছিল না? না, প্রিয় ছিল, ভালো লাগতো, কিন্তু ওইভাবে আসলে ওন করতাম না। আচ্ছা গানটা শুনি তাহলে। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। গ্রেট। আপনার জীবনে এই তুমিটা কে? ওটা ফিল করিনি কখনো, এখন পর্যন্ত ফিল করা হয়নি কারোর জন্য? না না, আমার মানে আমার আসলে ম্যারেজটাই হয়েছে অ্যাফেয়ার্স এর মাধ্যমে, তো আমার যে তুমি ছিল সে তোমার সাথেই আছে। সেটাই তো, মানে এখনই তাকে কিন্তু বললেন না কারোর জন্য ফিল করা হয় না, তার জন্য কি এখন ফিল করা হয় না? একসময় করতাম, তো এখন ফিল করেন না? এখন তো সব সময় আমার সাথেই আছে, তাকে তো আলাদা ভাবে দূরে রাখার কোনো সুযোগ নেই আমার, সে কন্টিনিউ আমার সাথেই আছে। ব্যাপারটা খুব সন্দেহজনক, একটু চোখে চোখে রাখতে না হবে। না না, না, একদম তা না, আমি ওটা মিন করিনি। কিন্তু নতুন কি কি গান আসার অপেক্ষায় আছে? বছর জুড়ে নতুন গান আসবে, আচ্ছা প্রচুর গান এবছর করব। আচ্ছা, 25-এর সব অন এয়ার হতে থাকবে। গত বছরটা আমাদের আসলে নানাবিধ পরিস্থিতির কারণে কন্টিনিউ গান করা হয়নি, তো এবছর ইচ্ছা আছে যে একদম বছর শুরু থেকেই র্যান্ডম গান রিলিজ হবে। গ্রেট। এর ভিতর দিয়ে আমার অনেকগুলো মুভির গান আছে, আবার নাটকের গান কিংবা ওটিটির, এগুলো তো চলমান প্রক্রিয়ার ভিতরেই থাকে। তো সিঙ্গেলি যে গানগুলো আমরা মিউজিক ভিডিও সহ রিলিজ করি, এগুলো কন্টিনিউ থাকবে। ওকে, আপনি বলছিলেন শুরুতে যে রিসেন্টলি একটা গান আপনি শুট করে আসলেন, খুবই সুন্দর একটা গান, তো শুটিং সেই টাইমটুকু একটু শেয়ার করেন, কেমন ছিল শুটিং সময়টুকু? ও আমার এবং কর্নিয়ার মানে ফার্স্ট টাইম জয়েন্ট কোলাবোরেশন হচ্ছে। ওকে, সাথে কংগ্রাচুলেশনস। মানে আমরা এর আগেও গান করেছি, কিন্তু স্ক্রিনে আমাদের একসাথে মানে দেখা যায়নি। তো গানটার আরো স্পেশালিটি হলো আলভি গানটা মিউজিক করেছে, ও মিউজিক প্রোডিউসার ছিল, ওর সাথেও ফার্স্ট। আচ্ছা। এবং গানটাতে একটা র্যাপ পার্ট ছিল। আচ্ছা। রেজন,
সবার সাথে আমাদের আচ্ছা। সবার সাথে প্রথম। সবাই সবার সাথে প্রথম, প্রথম। একদম প্রথমের একটা সমারোহ। শুটিং এ মজার কোনো স্মৃতি? হ্যাঁ, মজার স্মৃতি কি অনেক হয়েছে? শুটিং এ। মানে ফানি গান শুট করলে, মানে মজার গান কিংবা ড্যান্স বিটের ড্যান্স স্টেপ থাকলে এই গানগুলো শুটিং করতে মানে সবারই খুব মজা লাগে, কারণ আচ্ছা। যখন হাই ভলিউমে শুটিং এ বাজানো হয় একটা মনে হচ্ছে এনার্জি যে, কাজ হ্যাঁ, করে, মনে হচ্ছে যে আমরা কোথাও পিকনিক করতে আসছি এরকম একটা মুড থাকে, একটা মানে এনার্জি কাজ হ্যাঁ, করছিল। যেমন বলি তো আমি খাবো কফি, আবার কর্নিয়া খাবে, ও কি যেন খাবে সামথিং, ওর ক্ষুধা লাগছে। তো এগুলো যেহেতু এফডিসির ভিতরে ক্যান্টিন অফ হয়ে গেছে, আচ্ছা। লেট নাইট শুট ছিল, ওকে, তো এগুলো বাইরে ফুড পান্ডা অথবা সামথিং কাউকে পাঠানো হয়েছে ইউনিট থেকে। আমরা শুটিং শেষ, সবাই চলে আসবে এমন টাইমে খাবার এসে পড়ছে। এটা মজা লাগছে। তাই যাই হোক, হ্যাঁ, মানে মানে শেষ রাত্রে আসলে একদম যা হয়। যা হয়। আচ্ছা, গায়ক না হলে কি হতেন? গায়ক না হলে সম্ভবত বিজনেস করতাম। কিসের বিজনেস? সেটা জানি না, কারণ আমার ছোটবেলায় অনেক স্বপ্ন ছিল। আমার ফার্স্ট স্বপ্ন কি ছিল, আমি যখন স্কুলে যেতাম, আচ্ছা, মানে বাড়ি থেকে 10 টাকা 15 টাকা দিয়ে দিত, না 10 টাকা আরো কম, 5 টাকা দিত যে কিছু খেতে, কারণ 3 টাকা 4 টাকায় ওই সময় খাবার পাওয়া যেত। আমি প্রায় 15 বছর আগের কথা বলছি। আচ্ছা, যখন ওই যে ছোটবেলায় 5, 3, 4 এ পড়ি, বন্ধুদের সবাই যার কাছে যা আছে সবাই দোকান থেকে কিনতাম। তখন ওই যে স্কুলের পাশে যে দোকান, ওই দোকান মালিকের একটা ছেলে আমাদের ফ্রেন্ড ছিল। আচ্ছা, তো ওর বাপের দোকান, হ্যাঁ। ও যেটা মন চাই নিয়ে যায়, কিন্তু আমার আপনি তো দোকানদার টাকা, হতে চাইতেন। হ্যাঁ, আমার তো টাকা ছিল হয় 3 টাকা কিংবা 5 টাকা, ওর ভিতরে একটা সেই সময় কুসুম। এটাই অনেক বড় লোক ব্যাপার স্যাপার, 3 টাকা। কিন্তু আমরা চাইলে অনেক কিছু নিতে পারতাম না, কারণ ওই টাকার ভিতরে কিনতে হতো। হ্যাঁ। আর ওর যেটা ভালো লাগে সেটা টানতে নিয়ে যায়। ওই সময় প্রথম স্বপ্ন ছিল, আমার যদি এরকম একটা দোকান থাকতো। ওকে, গায়ক না হলে বেলাল খান হতেন মুদির দোকানদার। মুদির দোকান। সুন্দর ক্যাপশন। আচ্ছা, এমন কখনো হয়েছে কাজ করতে গিয়ে কোনো সহশিল্পীর প্রেমে পড়ে গেছেন বা কোনো নায়িকার প্রেমে পড়ে গেছেন? না, এরকম হলে তো কম বেশি জানা যেত, সবাই একটু একটু আপনি জানতো। মনে মনে রেখেছেন, প্রেমে পড়েছেন মনে মনে রেখেছেন, এটা হতে পারে না? না, কাজ করতে গিয়ে কারোর ভয়েস কি বলে এক্সপ্রেশন কিংবা গানটা যাকে দিয়ে গাওয়াচ্ছি, এমন হতে পারে যে তার ভয়েসটা আমি যেটা মানে আমার যেটা মাথায় ছিল তার চেয়ে প্লাস কিছু হয়েছে, ওকে, তখন তার ভয়েসটার প্রেমে তো আমি বারবারই Okay. পড়ি। এরকম অসংখ্য হয়েছে। যাক, অনেকক্ষণ ধরে আবার আলোচনা হচ্ছে, আর একটা গেম সেগমেন্টে চলে যায়। ভিউয়ার্স, চলে যাচ্ছি ধাঁধা রাউন্ডে। ধাঁধায় কেমন? খুবই বাজে, দেখা যাক। প্রথম ধাঁধা আপনার এগুলো জন্য। আমার ছেলে মেয়ে ভালো করে। দেখা যাক আপনি কতটুকু পারেন। আপনার জন্য প্রথম ধাঁধা। চোখ আছে পাতা নেই, মুখ আছে নাক নেই, বলেন কি? চোখ আছে, পাতা নেই, মুখ আছে, নাক নেই। বাসার বাজার টাজার করা হয়? হ্যাঁ। তাহলে পারতে হবে, নাহলে বুঝবো আপনি জীবনও বাজারে যাননি। কোন একটা সবজি আইটেম? না, সবজির কি মুখ আছে নাকি? ও। চোখ আছে পাতা নেই, মুখ আছে নাক নেই। এটা সবজি না, প্রাণ আছে এমন কিছু। ও, অনেক সোজা করে দিয়েছি এবার। চোখ আছে পাতা নাই, হ্যাঁ, মুখ আছে নাক নেই, অনেক সোজা। প্রাণ আছে এমন কিছু। তো বলতে পারছি না কেন? আরে পারবেন এটা। আরো একটা সুন্দর হিন্দি, এই জিনিসটা আসলে বাঙালির একটা গর্ব বলা যেতে পারে। বাঙালিরা খুবই ব্লেসড। একটা প্রবাদও আছে এটা নিয়ে। ইলিশ মাছ? ইলিশ মাছ না, তবে মাছ। মাছ হ্যাঁ, না? যে কোনো প্রকার আচ্ছা, মাছই। আচ্ছা। মানে অ্যানসারটাই মাছ। মাছ। আচ্ছা, ওকে। পরে দাদা, কোন কোন মাসে 28 দিন হয়? ফেব্রুয়ারি। কোন কোন মাসে 28 দিন হয়? 28 দিন হয় কোন কোন মাসে? এগুলো ছোটবেলায় অনেক শিখতাম, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময় এগুলো মাথায় রাখতে হতো। আজকে কত তারিখ? 26। এটা সামনে দুদিন পর আমাদের এই মাসেও হবে। এবার বলেন কোন কোন মাসে 28 দিন হয়? আমি অনেক বড় একটা হিন্ট দিয়ে দিয়েছি। এই মাসে হবে, গত মাসে হয়েছে, আগামী মাসেও হবে। এবার বলেন কোন কোন মাসে 28 দিন হয়? সব মাসেই তো 28 দিন। এটাই তো উত্তর, সব মাসে 28 দিন হয়। পরের ধাঁধা। রাখতে হয় আগলে, কিন্তু না ভাঙা অবধি কাজেও লাগে না, কি? আগলে রাখতে হয় কিন্তু জিনিসটা না ভাঙা পর্যন্ত কাজে আসে না। মাটির ব্যাংক।
ওকে ওকে, ঠিক, আচ্ছা ঠিক উত্তর ধরে নিলাম, যদিও অন্য উত্তর চাচ্ছিলাম, বাট ঠিক উত্তর ধরে নিলাম। পরে দাদা, আমি নিজে কিছু খাই না, আমি নিজের মুখে অন্যকে খাওয়াই, আমি কে? আমি নিজে কিছু খাই না, নিজের মুখে অন্যকে খাওয়াই দিই। আচ্ছা আচ্ছা, অন্যকে খাওয়াই। কাটলারি সেটের মধ্যে কিছু একটা, বলে দিয়েছি উত্তর। স্পুন। এক্স্যাক্টলি। ওকে ওকে। লাস্ট দাদা, আমি তোমার পুরো ঘর ভরে দিতে পারি কোনো জায়গা না নিয়ে, বলো আমি কে? কোনো জায়গা না নিয়ে? পুরো ঘর ভরে যাবে কিন্তু কোনো জায়গাও নেবে না, অথচ পুরো ঘর জুড়ে সে থাকবে। স্মেল। ওয়াও, গ্রেট গ্রেট, ঠিক আছে এটা নিলাম। ওকে, অনেকক্ষণ ধরে ধাঁধা খেলছিলাম, আপনি পেরে গেছেন, আইকিউ অনেক ভালো। এবার যাই তাহলে আবার প্রশ্নে। এখন পর্যন্ত কতজন গায়িকার সাথে কাজ করেছেন? অলমোস্ট সবার সাথে। সবার সাথে? আমার জেনারেশনের যারা, আমার জেনারেশনের অলমোস্ট সবার সাথে। সিনিয়র? সিনিয়র অনেকের সাথেই গান করেছি, যেমন আমার ভেরি রিসেন্ট একটা আনরিলিজ ট্র্যাক আছে কণা আপুর সাথে, আখি আপুর সাথে, মমতাজ আপুর সাথে আমি গান করেছি, সামিনা আপুর সাথে, মানে সামিনা চৌধুরী, হামিদ আপুর সাথে গান করেছি, আলম আলমিনের সাথে কাজ করেছি। মোটামুটি সবার সাথে কাজ হয়েছে। কার সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করতে সব থেকে বেশি ভালো লাগে? বেশি কাজ করা হয়েছে পড়শির সাথে, কণার সাথে, পূজার সাথে, নদীর সাথে। আচ্ছা। রিসেন্ট টাইমে কর্নিয়ার সাথে অনেকগুলো গান হচ্ছে, অবন্তী স্মৃতির সাথে হয়েছে অনেকগুলো গান। আপনার পছন্দের তিনজন শিল্পীর নাম বলেন। যেমন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং। আচ্ছা। আমাদের দেশের লিস্ট আরো বেশি লম্বা, অনেকেই আমার ফেভারিট। আর একজনের নাম নেন না। আর একজনের নাম আমাদের দেশে আইয়ুব বাচ্চু স্যার। আচ্ছা, মিডিয়াতে একটা জিনিস আমরা অনেকেই শুনে থাকি, সিন্ডিকেট। তো গানের ক্ষেত্রে কোনো সিন্ডিকেট আছে বা সেটা শিকার হয়েছেন কখনো? হয়েছি, বাট কাউকে টের পাইতে দিইনি। কি সিন্ডিকেট এটা? এটা কি সিন্ডিকেট জানি না, কিন্তু এটা আমার মনে হয় যুগে যুগে থাকবে এবং আগের যুগেও ছিল, আগের সময়টাতে। সিন্ডিকেটটা লিড করছে কে? না, এটা আসলে লিডিং বলা ভুল। আচ্ছা। লিডিং বলা ভুল হয়, ভুল কেন, এটা আসলে মানে পরিকল্পিতভাবে হচ্ছে এরকম আমি মনে হয় না। তবে স্টেজ শোতে এক ধরনের একটা সিন্ডিকেট মেইনটেইন হয়। কেমন? এটা যারা অ্যারেঞ্জ করে অথবা মানে কিছু শো অ্যারেঞ্জ করে, অর্গানাইজ করে, এরকম কিছু প্রতিষ্ঠান আছে, তাদের সাথে যাদের কানেক্টিভিটি ভালো, অথবা তাদের সাথে সমন্বয় করে চলতে পারে, এটা কিছুটা প্রভাব পড়ে। তার মানে এমন না যে সিন্ডিকেট ডমিনেট করে, এটা ভুল। আপনার হাতে তো অনেক স্টেজ শো, তাহলে কি আপনি সিন্ডিকেটের অংশ? আমি বলছি আগে, সিন্ডিকেট কখনো না, এটা আমার হাতে অনেক শো এরকমও না, যে শোতে আমাকে লাগবে সেখানে আমাকে ডাকা হয়। সব জায়গায় আমার পারফরমেন্স লাগবে অথবা আমি ম্যান্ডেটরি, এরকম একদমই না। ওকে, যাক আমরা অনেক আলোচনা করছি, আবারও একটা গেম সেগমেন্টে চলে যায়। ভিউয়ার্স, চলে যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। র্যাপিড ফায়ার, ঝটপট প্রশ্ন করব, আপনাকেও ঝটপট উত্তর দিতে হবে, একদম এক বাক্যে যেটা বলে বা এক শব্দে। আপনার ফার্স্ট ইনকাম কত টাকা? 300। প্রিয় গান? সূর্যোদয় তুমি, সূর্যাস্তেও তুমি। ওকে, আপনার প্রিয় সিঙ্গার? সৈয়দ আব্দুল হাবিব। জনপ্রিয়তার দিক থেকে নিজেকে কত দিবেন? ওকে, আমরা যদি বেঞ্চমার্কটা 10 রাখি, তাহলে আমি 6 দেব নিজেকে। ওকে, এখন পর্যন্ত আপনার গানের সংখ্যা কত? অ্যারাউন্ড 400 প্লাস। আপনার চোখে আপনি কেমন? মধ্যম মানের, ভালো। আপনার স্ত্রীর চোখে আপনি কেমন? এটা তো আসলে কখনো জিজ্ঞেস করা হয়নি, মেবি ভালো। প্রিয় খাবার? বাঙালির শাশ্বত প্রিয় খাবার যেটা, সেটাই। প্রিয় মানুষ? আমার বউ। গ্রেট, আমরা আবারও প্রশ্নে যাই কারণ আমাদের র্যাপিড ফায়ার শেষ। এখন একটা গান শুনবো, তারপর আরো অনেক প্রশ্ন জমা আছে। আমার গান শুনতে হবে? হ্যাঁ। ওকে। উড়াল পাখি করে আমায় বড়ই জ্বালাতন, সেই জ্বালাতে ধিকি ধিকি ঝুলি সারাক্ষণ, সুযোগ পেলেই চতুর পাখি উড়াল দিতে চাই, মনটাই আমার খা খা করে ভীষণ যাতনায়, ও পাখি পাখি রে তোরেই শুধু ডাকি রে, রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর তোরই ছবি আঁকি রে, ও পাখি পাখি রে
তোরই শুধু ডাকি রে, রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর তোরই ছবি আঁকি রে। ওয়াও, গ্রেট। আচ্ছা, ভক্তদের সাথে তো প্রায় দেখা হয়, স্মরণীয় কোনো মোমেন্ট আছে? একটা শেয়ার করেন। এরকম হয়েছে যে দাঁড়িয়ে আছি, মানে শুতে যাচ্ছি, সম্ভবত গাজীপুরের এদিকে কোথাও একটা হবে, অথবা ময়মনসিংহ রোডে। এক ওই যে গ্যাস নিচ্ছে গাড়ি, আমরা পাশে টি স্টলে দাঁড়িয়ে চা খাচ্ছি। কেউ এসে কোনো কথাবার্তা না, যেহেতু ওইখানে আমার আসলে ওই ব্যারিয়ার তো নাই, নিজেরা নিজেদের মতো করে মানে হাইওয়ে রোডের পাশে চা খাচ্ছি টি স্টলের সামনে। কেউ এসে পেছন থেকে এসে জড়ে ধরে। আচ্ছা, মেয়ে না ছেলে? ছেলে। আচ্ছা, আমি তো ভয়ে গেছি, আসলে নিশ্চয়ই কোনো প্রবলেম। ছিনতাইকারী। সবাই মিলে আমার সাথে যারা মিউজিশিয়ান ছিল তারা সবাই ছোটানোর চেষ্টা করছে। পরে তাকিয়ে দেখি যে না, সে তার মানে কাঁপতেছে, ধরে ধরে এসে মানে কি করে বুঝতে পারছে না। সো সুইট, এরকম মোমেন্ট আছে। সো সুইট। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপাতত তো আসলে গানটা যেহেতু এনজয় করছি, গান করতে চাই, নতুন নতুন গান আরো তৈরি করতে চাই। ওকে, এবার খুব জনপ্রিয় একটা প্রশ্ন, আমাদের এই অনুষ্ঠানে সবাই এটার উত্তর দেয়, এটা আমাদের নিজস্ব একটা প্রশ্ন। আপনার মাসিক ইনকাম কত টাকা? আমার ইউটিউবের ইনকাম যদি বলি, ফেসবুকের ইনকাম, ইউটিউবের ইনকাম, ইন্টারন্যাশনালি যে গানের ডিস্ট্রিবিউশন সেটা আছে, আবার শো আছে, তো এগুলো মিলিয়ে হিসেব করে বলতে হবে। তো আরে বলে ফেলেন না, যদি আপনি ভাগ করে দেন যে ইউটিউব থেকে কত আসে, না আমি মানে সব মিলিয়ে জানতে চাই, সব মিলিয়ে সর্বোচ্চ কত? সর্বোচ্চ না, মানে এভারেজ বলি আমি। হ্যাঁ হ্যাঁ, এভারেজ বলেন। আপস ডাউন হয়, আমার চলতে লাগে 2 লাখ টাকা মিনিমাম। আচ্ছা, তো এর চেয়ে বেশি। আচ্ছা, আপনার প্রতি মাসে চলতে প্রয়োজন হয় 2 লক্ষ টাকা, এর থেকে বেশি বলতে কতটুকু বেশি? 10 লক্ষ? না না না, এত না। 5 লক্ষ? এটা হতে পারে, 5 এটার কাছাকাছি হতে পারে। 5 মানে 5 হচ্ছে এভারেজ, আমি ধরে নিলাম মাসিক ইনকাম। এটার আশেপাশেই। ওকে, বেশি না কমে? কমে, বেশিও ডিপেন্ড কখনো করে। আমার কাজ করতে ইচ্ছা হয় না, এরকম তো হয়, অথবা আমি শারীরিকভাবে এনার্জি পাচ্ছি না কাজ করতে, তখন তো আমাকে সারা মাস ঘরে থাকতে হয়। সো ওই যে অ্যাভারেজে আমরা ছিলাম, অ্যাভারেজ 5 লাখ। এবার আসি, আপনার জীবনের এমন একটা সিক্রেট যেটা এখন পর্যন্ত কেউ জানে না। বিয়ের আগে যে আমি একটা প্রেম করেছিলাম, প্রেম না, জাস্ট প্রেমের মতো কারোর সাথে একটা কিছু হয়েছিল, সেটা আমি বউকে বলে দিয়েছি। তাহলে আমার সিক্রেটটা কি? সেটা তো বউ জানে, আমরা জানি না। ও মা, এটাই তো বলে দিলাম জাতির উদ্দেশ্যে। ওকে, জেনে গেছি আমরা। খুব দুষ্ট। ঠিকই আছে, আপনি বলবেন না, আমরা জেনে গেছি। এবার আরেকটা ইন্টারেস্টিং গেম সেগমেন্টে চলে যায়। ভিউয়ার্স, চলে যাচ্ছে অ্যাক্টিং রাউন্ডে। অ্যাক্টিং পারেন? না, তাহলে আজকে একটা অ্যাক্টিং সেই করলে আমার মিউজিক ভিডিওতে আমি নায়ক কেন নেই? আরেকজন হিরো আমার দরকার হয়ে গেল। এখন আপনি নায়ক হয়ে যাবেন। কি করব? একটা চুজ করেন। আল্লাহ, ও মাই গড, আমাদের সুপারস্টারের ডায়লগ, আমাদের সুপারস্টার, আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের ডায়লগ। ওকে। আব্বে, এই চাচা, এই নয়ার লগে বেশি পাঙ্গা লইস না, রাইতে ঘাড়ে মাথা রেখে ঘুমাবি, মাগার সকালবেলা দেখবি মাথা নাই। ও বাবা, আপনি বেশ ভালো অভিনয় করেন। এইবার আরো একটা চুজ করতে হবে। ও মাই গড, ডিপজল সাহেবের। ওকে। এই পুলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়ে করবার চাস? ওয়াও, গ্রেট। এখন বলেন, আজ অনুষ্ঠানে এসে কেমন লাগলো? খুব খুব ভালো লাগছে, কারণ অনেকগুলো সেগমেন্ট তো, আর মানে খুব ক্যাজুয়ালি আমরা কথা বললাম। একদম। দর্শকদের কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলার, আমাদের দেশের ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি হচ্ছে, সেটা মিউজিক, নাটক, সিনেমা। আমাদের দেশের বাংলা গান এখন গ্লোবালি টপ চার্টে প্রায়ই আমরা দেখতে পাই। তো এটা সম্ভব হয়েছে আপনাদের এই বাংলা গানকে নিয়ে আপনাদের উচ্ছ্বাস, আপনাদের ভালো লাগা, ভালোবাসা, শেয়ার, কমেন্টস এসবের কারণে। তো এটা নিয়মিত করতে থাকুন। আমরা আগামী নতুন বছরে
প্রচুর সুন্দর সুন্দর গান তৈরি করব, সেগুলো নিয়েও আপনাদের মতামত, ভালো ভালো মতামত আমরা আশা করব। সবার জন্য নতুন বছর ভালো কাটুক, এটাই প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ, আজ আপনি এসেছেন, খুব সুন্দর একটা আলোচনা করলাম আমরা। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে ফ্ল্যাশ টক সিজন 2। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্ল্যাশ টকের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।